জীব কল্যাণে সমর্পিত ছিল ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের মহাজীবন। অসাধারণ যোগ ও অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি, কিন্তু তিনি ছিলেন সবসময় প্রচার বিমুখ নীরব কর্মী। তিনি শিষ্য ভক্তদের বলতেন যে কখনো যেন তারা তার অলৌকিক যোগ বিভূতির ঘটনার কথা প্রকাশ না করেন। এই ধরনের ঘটনাগুলির জন্য যেন তাকে দায়ী না করা হয়, কারণ তিনি কখনো এই ধরনের ক্রিয়াকলাপ শিক্ষা করেননি। সুতরাং তাঁর জীবনে যেসব অলৌকিক ঘটনা ঘটত সেগুলি সম্পর্কে তিনি কিছুমাত্রই জানতেন না। তিনি বলতেন ঈশ্বর বা তাঁর গুরুদেবী এই সব কাজ করছেন, তিনি কেবল তাদের হাতের যন্ত্রস্বরূপ ছিলেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. একবার এক ব্যক্তি তার একমাত্র পুত্র ঠাকুরের কাছে নিয়ে আসেন। ছেলেটি ডবল নিউমোনিয়া আক্রান্ত ছিল। লোকটি ছিল খুবই গরিব। সে ছেলের চিকিৎসার জন্য অর্থের যোগান দিতে পারছিল না। দীর্ঘদিন রোগে ভোগার পর ডাক্তারেরা জানিয়ে দিলেন যে ছেলেটিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে না। লোকটি ওঙ্কারনাথ দেবের চরণের সামনে ছেলেটিকে রেখে তার প্রাণ ভিক্ষা চাইল। ঠাকুর লোকটিকে নাম করতে বললেন এবং বালকটিকে স্পর্শ করে সুস্থ করে দিলেন। লোকটি আনন্দের সঙ্গে ছেলেটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল, কিন্তু ওঙ্কারনাথ দেব ঠাকুর সেই ছেলেটির রোগ নিজের শরীরে ধারণ করে নিয়েছিলেন। এরপর তিনি নিজেই ডবল নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থেকে প্রায় 2 সপ্তাহ রোগ ভোগ করেছিলেন। একজন বিশিষ্ট ডাক্তার শিষ্য সীতারাম দাস ওঙ্কারনাথের শরীর দেখাশোনা ও চিকিৎসা করতেন। একবার তারা ঠাকুরের বুকের এক্স-রে করে দেখলেন প্রভুর 2টো ফুসফুসে টিবি রোগের পুরু ছায়া পড়েছে। কিন্তু মাত্র 2 মাস আগেও তারা দেখেছিলেন যে ঠাকুরের ফুসফুস পুরো পরিষ্কার ছিল। এত অল্প সময়ের মধ্যে কি করে এই মারাত্মক রোগটি এত ব্যাপকভাবে ওঙ্কারনাথ দেবকে আক্রমণ করতে পারে তা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তারা চিন্তাগ্রস্ত হয়ে ঠাকুরকে কিছু ওষুধ প্রেসক্রিপশন করে সম্পূর্ণ বিশ্রাম নিতে বললেন। তখন প্রভু বললেন, আচ্ছা, আমার চিকিৎসা কি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায়? এই সময়ের মধ্যে আমি ধ্যানের দ্বারা ফুসফুস পরিষ্কার করার চেষ্টা করব। যদি 1 সপ্তাহ পরেও আমার শরীরে রোগটি অবস্থান করে তখন আপনারা আমার চিকিৎসা শুরু করতে পারেন। অগত্যা গুরুর কথায় ডাক্তারেরা রাজি হলেন, যদিও তাঁরা বেশ জানতেন যে ধ্যানের দ্বারা এই কঠিন টিবি রোগ নিরাময় করা সম্ভব নয়। এরপর যথারীতি 1 সপ্তাহ পরে তাঁরা ঠাকুরের ফুসফুসটি আবার এক্স-রে করলেন। এবার ডাক্তারবাবুরা এক্স-রে প্লেট দেখে বিস্ময়ে হতবাক হলেন। ঠাকুরের ফুসফুস আগের মতোই পরিষ্কার, টিবি রোগের লক্ষণ সেখানে কিছুমাত্র নেই। পরে সকলে বুঝল যে ঠাকুর শ্রী শ্রী সীতারামজি ওঙ্কারনাথ দেব কোনো টিবি রোগী রোগ নিজের শরীরে গ্রহণ করেছিলেন এবং ধ্যানের মাধ্যমে তা সারিয়েও তুললেন। কঠিন দুরারোগ্য ব্যাধি মুহূর্তের মধ্যে সারিয়ে দিয়ে দয়াল ঠাকুর কত মানুষকে যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছিলেন তার কোনো হিসেব নেই। এমনকি মৃত ব্যক্তিকে পুনর্জীবনও তিনি দান করেছিলেন। এইরকম অনেক ঘটনা নথিভুক্ত আছে। শিষ্যের জীবন মরণ যে গুরুদেবেরই হাতে। গুরুর অনুমতি ছাড়া স্বয়ং যমরাজও শিষ্যকে নিয়ে যেতে পারে না। এইবার যে ঘটনাটি বলবো সেটি তার একেবারে জলজ্যান্ত প্রমাণ। ঘটনাটি সেই সময় সংবাদপত্রেও প্রকাশিত হয়। পদ্মলোচন মুখোপাধ্যায় সীতারাম দাসের মন্ত্র শিষ্য ছিলেন। তিনি পোর্টাল সিরোসিস প্লাসে ভুগছিলেন। কলকাতার মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিলেন। এবার বাকি ঘটনা সিনিয়র নার্স জি উডের জবানবন্দিতেই এবার আমরা শুনব। 11ই মে রবিবার 1938 সাল রাত 8:30টার সময় সেই রোগী মৃতপ্রায় ছিলেন। ডাক্তার মাত্র কয়েক ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। মাত্র 10টার সময় ডাক্তারবাবু ড্রিপের মাধ্যমে অ্যামিনোফাইলিন ইঞ্জেকশন দিলেন। 10:20 রোগী মারা গেলেন। নার্স ডাক্তারকে রোগীর মৃত্যুর খবর জানালেন, কিন্তু ডাক্তার আসার আগেই রোগীর গুরু সীতারাম দাসজি এসে গেছেন।
নার্স জি উড বললেন, আপনি অনেক দেরি করে ফেলেছেন, রোগী মারা গেছেন। গুরুদেব তার মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে সেই নার্সকে বললেন, না, সে এখানে। তিনি কেবিনে ঢুকে পদ্মলোচনের বুকে হাত স্পর্শ করলেন। অমনি সেই পদ্মলোচন বাবু জীবিত হয়ে উঠলেন। তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া স্বাভাবিক হল। ডাক্তার প্রফেসর এল.বি. ব্যানার্জি এবং তার সিনিয়র এইচপি ডাক্তার বিমল ভৌমিক জানালেন, এটি একটি অলৌকিক ঘটনা। জি উড বলেছেন, আমার রোগী এখানে দাঁড়ানো, বসা এবং সক্ষম সবকিছুই খাচ্ছেন, অথচ রবিবার রাত্রে আমাদের তো কোনো আশাই ছিল না। ঠাকুর সীতারাম দাসের এক শিষ্য বলেছিলেন, তার স্ত্রী দীর্ঘকাল ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর তার চিকিৎসা চলছিল, কিন্তু কোনো ফলই হচ্ছিল না। রোগিণী ধীরে ধীরে মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছালেন। ডাক্তারেরা ধরে নিয়েছিলেন যে এখন আর তাঁর জীবনের কোনো আশা নেই। এমন অবস্থায় সেই শিষ্য স্থানীয় গ্রামের এক মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে তার নিজের স্ত্রীর আরোগ্যের জন্য প্রার্থনা করে যান। এছাড়া তার যার কিছুই করা ছিল না। মন্দিরে গিয়ে তিনি দেখলেন যে মন্দিরের তালা বন্ধ। তিনি অনেকক্ষণ পূজারীর অনুসন্ধান করলেন, কিন্তু পূজারীর কোনো খবর পাওয়া গেল না। তখন তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে অসহায়ভাবে কেঁদে চলেছেন অঝোর ধারে। এমন সময় তিনি অনুভব করলেন কেউ তার পিছন থেকে তার কাঁধে হাত দিয়ে স্পর্শ করছে। তিনি পিছন ফিরে দেখলেন গুরু সীতারাম দেব এসছেন। শিষ্যটি তাকে প্রণাম করলেন। সীতারাম দেব বললেন, বাবা, আমাকে একবার তোমার বাড়িতে নিয়ে চলো। শিষ্য কৃতজ্ঞ চিত্তে গুরুকে তার বাড়ির দিকে নিয়ে চললেন। যেতে যেতে পথে একটা বড় বিল পড়ল। শিষ্যটি আনমনাভাবে চলতে চলতে সেই ঝিলের জলে পড়ে গেলেন। তিনি জলে ডুবে যাওয়ার আগে কিছু গ্রামবাসী এসে তাকে জল থেকে তুলল। তিনি কোনো ক্রমে প্রাণে বাঁচলেন। শিষ্যটি গ্রামবাসীদের বললেন যে তার গুরুদেব তাকে অনুসরণ করছেন, কিন্তু তারা তো তার গুরুদেবকে কেউ দেখতে পেলেন না। তখন সকলেই ধরে নিল যে শিষ্যটি প্রলাপ বকছেন অথবা পাগল হয়ে গেছেন, কারণ সকলেই জানত যে লোকটি হতদরিদ্র, তার স্ত্রী মরণাপন্ন শয্যাশায়ী। এমন একটা অবস্থায় যে কোনো মানুষের পক্ষে মানসিক ভারসাম্য বজায় রাখা কিন্তু কঠিন। গ্রামবাসীরা তাকে তার বাড়িতে পৌঁছে দিল। গিয়ে দেখল যে তার সেই শয্যাশায়ী অসুস্থ স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। যিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না, তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সকলেতে হতবাক। সেই রমণীকে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন যে তিনি একজন সাধুকে খুঁজছেন। সাধুটি তাদের বাড়িতে এসে ভিক্ষা চেয়েছিলেন এবং তিনি অতি কষ্টে বিছানা থেকে উঠে তাকে ভিক্ষা দিয়েছিলেন। তারপরেই সাধু কোথায় যেন চলে যান। এখন তিনি নিজেও সম্পূর্ণ সুস্থ। তিনি আগে কোনোদিন এই মানুষটিকে দেখেননি। তিনি সাধুটির যে বর্ণনা দিলেন তাতে তার স্বামীর দেখা সাধুর অবয়বটি একেবারে মিলে গেল। শিষ্যটি বুঝতে পারলেন গুরুদেব কৃপা করে এসে তার স্ত্রীকে কঠিন ব্যাধি থেকে সুস্থ করে দিয়ে গেলেন। সকলেই সাধুর অলৌকিক ক্ষমতার কথা ভাবছিল। বাস্তবে গুরু সীতারাম দাস তখন শত শত মাইল দূরে অবস্থান করছিলেন। ঠাকুর সীতারাম দাস শুধুমাত্র ইচ্ছা শক্তির দ্বারাই, হাতের স্পর্শ দ্বারা বহু আর্ত পীড়িত মানুষকে আরোগ্য দান করতেন। আর নিজেকে গোপন করার জন্য বলতেন, শুধু নামের শক্তিতে বা তার গুরুদেবের কৃপায় তা সম্ভব হয়েছে, তিনি নিজে কিছুই করেননি। একবার এক অবসরপ্রাপ্ত পুলিশের আইজি বলেছেন যে তিনি দীর্ঘ 7 বছর ধরে হার্নিয়া রোগে কষ্ট পাচ্ছিলেন। একদিন তার গুরুদেব অর্থাৎ সীতারাম দাসজি মজা করে তার হাত ধরে একটা ঝাঁকুনি দেন। ব্যাস, তাতেই তার ব্যাধির একেবারে সেরে যায়, আর কখনোই তার কোনো কষ্ট হয়নি। সীতারাম দেবের এক ভক্ত একবার তার বাগানে বেলফুলের একটা ডাল ভেঙে গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি টিকিট কেটে ট্রেনে করে আশ্রমে যাত্রা করলেন। পথে প্রত্যেক স্টেশনে নেমে বেলফুলের ওপর জল দিচ্ছিলেন যাতে ফুলগুলি তাজা থাকে। অবশেষে আশ্রমে পৌঁছানোর পর তিনি শুনলেন যে সীতারাম দেব মৌনী আছেন, ভক্তদের সঙ্গে দেখা করবেন না। ভক্ত অগত্যা বেলফুলের ডালটি ঠাকুরের ঘরের সামনে রাখলেন আর বসে বসে কাঁদতে লাগলেন। মনে মনে ঠাকুরকে স্মরণ করে তার নিজের মনের দুঃখের কথা জানালেন। আস্তে আস্তে অনেক শিষ্য ভক্তরা আসতে লাগলো। তারাও ফল, ফুল, মিষ্টি এইসব জিনিস এনে ঘরের সামনে জড়ো করতে লাগলেন। তাতে বেলফুলের ডালটিও তলায় চাপা পড়ে গেল। আরও কিছুক্ষণ বাদে ঠাকুর সীতারাম দরজা খুলে বাইরে এলেন। কাউকে কিছু না বলে নিজেই জিনিসগুলি সরিয়ে কি যেন একটা খুঁজতে লাগলেন। তারপর বেলফুলের ডালটি নিয়ে আবার ঘরে প্রবেশ করলেন। ঠাকুর সীতারাম দেব
তার অন্তরে ডাক শুনে কৃপা করলেন, এই ভেবে শিষ্যটি তার নিজের চোখের জল ফেলতে লাগলেন। অবসরপ্রাপ্ত এসপি রায় সাহেব মুরারিলাল অধিকারী লিখেছিলেন যে 1947 সালের 7ই নভেম্বর তার স্ত্রী তাকে ডুমুরদহ আশ্রমের ঠিকানা জানাতে অনুরোধ করেন। তিনি পরে মিস্টার অধিকারীকে জানান যে যখন তিনি পুজো শেষ করে তুলসী প্রদক্ষিণ করছিলেন তখন তার সামনে এক সাধু এসে উপস্থিত হন। সাধুটি ছিলেন জটাজুটোধারী, এক পা খোঁড়া। তার হাতে একটা দণ্ড ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথা থেকে আসছেন? সাধু মৃদু হেসে উত্তর দিলেন, মাগো, আমার পূর্বাশ্রমের নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। এখন আমার নাম সীতারাম দাস ওঙ্কারনাথ। ডুমুরদহে আমার আশ্রম আছে। তুমি নাম কীর্তন করলে আবার আমার দর্শন পাবে। এই কথা বলে তিনি অদৃশ্য হলেন। যেদিন সন্ধ্যায় নাম কীর্তনের আসরে মিস্টার অধিকারী যোগদান করেন, নাম শেষ হলে তিনি নিজে আশ্রম বিষয়ে সব বিষয় জানিয়ে স্থান ত্যাগ করলেন। এরপর থেকে প্রতিদিন নামের আসরে তাঁদের ঠাকুরের সঙ্গে দেখা হতো। একবার মানসিক অশান্তি নিয়ে 3 জন শিষ্য ঠাকুরকে দর্শন করতে আসছেন। আশ্রমে এসে তারা গুরুদেবকে বলেন, বাবা, আমরা নাম করতে করতে আশ্রমে আসছিলাম। পথে একদল দুষ্কৃতী আমাদের আক্রমণ করে এবং খুব মারধর করে। দয়াল ঠাকুর তখন তাদের বললেন, তোমাদের শরীরের কোথায় মেরেছে তারা? তারা বললেন, আমাদের পিঠে। এই বলে তারা জামা খুলে পিঠ দেখাচ্ছিলেন, কিন্তু তাদের পিঠে সত্যি কোনো আঘাতের চিহ্ন ছিল না। তখন দয়াল ঠাকুর ওঙ্কারনাথ দেব তাদের দিকে পিছন করে বললেন, আমার পিঠটা দেখো। শিষ্যরা অবাক হয়ে দেখলেন ঠাকুরের পিঠে লাঠির আঘাতের সুস্পষ্ট চিহ্ন, কালো কালো কালশিটে পড়া দাগ। এই দৃশ্য দেখে শিষ্যরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হলেন। সত্যিই তো গুরুদেব তাদের রক্ষার জন্য নিজেই সব আঘাত হরণ করে নিয়েছেন। এই ঘটনাটি যেখানে ঘটেছিল সেই স্থানটি ছিল ঠাকুর যেখানে ছিলেন সেখান থেকে প্রায় 4 মাইল দূরে। ভদ্রেশ্বর আশ্রম প্রতিষ্ঠার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। আশ্রমের ভিত পুজোর দিন ঠাকুর সীতারাম স্বয়ং উপস্থিত থাকবেন, এই খবর শিষ্য ভক্তরা সকলেই জানতেন। তখন টেলিফোন ছিল না বা যোগাযোগের কোনো সুব্যবস্থাই ছিল না। কিন্তু কিভাবে যে ঠাকুরের আসার খবর প্রচার হয়ে গেল কেউ তা জানে না। ভিত পুজোর সামান্য আয়োজন করতে যে অর্থের প্রয়োজন তাও তখন জোগাড় করা হয়নি। তাছাড়া বিল্ডিং মেটেরিয়ালের দোকানদার খুচরো সিমেন্ট, বালি বা 10-20 খানা ইট বিক্রি করতে রাজি হয়নি। সুতরাং উদ্যোক্তারা এক নির্মাণ স্থল থেকে কিছুটা বালি, সিমেন্ট ও ইট জোগাড় করে আনলেন, এবং সেটা অবশ্যই মালিককে না জানিয়েই। পরের দিন সকালবেলা ভিত পুজো। ঠাকুর সীতারাম দেব যথাসময়ে এসে উপস্থিত হলেন সেখানে। সকলে আনন্দ সহকারে তাকে বরণ করে অভ্যর্থনা জানালেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, সব ব্যবস্থা ঠিক আছে তো? উদ্যোক্তারা বললেন, হ্যাঁ বাবা, সব রেডি, শুধু আপনার আদেশের অপেক্ষায়। ঠাকুর তখন মুচকি হেসে বললেন, বেশ, এ সবই তো চোরাই মাল, তাই না? সর্বজ্ঞ ঠাকুরের দৃষ্টিতে যে কিছুই এড়ায় না। সাহিত্যিক নবনীতা দেবসেন একটা অলৌকিক ঘটনার উল্লেখ করেছেন। তার বাবা প্রসিদ্ধ কবি নরেন্দ্র দেবকে ঠাকুর সীতারাম দাস মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন। নরেন্দ্রনাথ দেব প্রায় 81 বছর বয়সে সেরিব্রাল থ্রম্বোসিস স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার শরীরের বাম দিকটা সম্পূর্ণ অবশ হয়ে যায়। তিনি 12 দিন ধরে কোমায় আচ্ছন্ন হয়ে শুয়েছিলেন। তার ঠিক সেই অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। 2 জন সিনিয়র নার্স সবসময় তার বেডের পাশে থাকতেন। নরেন্দ্র দেবের বন্ধু চরণ দাস ঘোষ ছিলেন সীতারাম দাসের সহপাঠী। তার মাধ্যমেই সীতারাম দাস নরেন্দ্র দেবকে চিনতেন। তার কাছেই কবির অসুস্থ হবার কথা শুনে তিনি হাসপাতালে একদিন কবিকে দেখতে আসলেন। নাম মূর্তি সীতারাম দাস একদল ভক্তকে নিয়ে নাম করতে করতে হাসপাতালে এসে হাজির হলেন। নবনীতা দেবী ঠাকুরকে নামের দল নিয়ে তার অসুস্থ বাবার কাছে যেতে বারণ করলেন। কারণ কবি যদিও তখন অচেতন প্রায়, তবুও যদি তিনি হরিনাম শোনেন তাহলে হয়তো ভাবতে পারেন যে তার পরলোকে যাবার সময় হয়েছে। ফলে যে মানসিক শক্তি নিয়ে তিনি বেঁচে আছেন তা তিনি হারিয়ে ফেলবেন। এতে সীতারাম দাস একটু মৃদু হেসে বললেন, নাম কিন্তু চলতে থাকুক। তিনি একাই তার বাবার কেবিনে যাবেন। তখন গরমকাল, সকাল 11টা বাজে। ঘরে একটা লাইট জ্বলছে। কবি চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছেন, বাহ্য দশাহীন। নার্স প্রথমে বাধা দিলেও পরে ঠাকুরকে রোগীর কাছে আসতে দিলেন। তিনি কবির বেডের কাছে গিয়ে নিচু হয়ে তার কপালে হাত বুলিয়ে ডাকলেন,
নরেন, নরেন, কি ব্যাপার ভাইয়া? দীর্ঘ 12 দিন পরে নরেন্দ্রদেবের চোখের পাতা নড়ে উঠল। কবির স্ত্রী, কন্যা, নবনীতা, নার্স সকলে অবাক হয়ে দেখলেন কবি চোখ খুলে তাদের দেখছেন। এবার ওঙ্কারনাথ প্রশ্ন করলেন, নরেন, কেমন আছো ভাই? কি আশ্চর্য! নরেন্দ্রদেবের ঠোঁট কেঁপে উঠল। তিনি অস্পষ্টভাবে বললেন, আপনি আমাকে যেভাবে রেখেছেন সেইভাবেই আছি। ঠাকুর ওঙ্কারনাথ দেব বললেন, বেশ, তুমি সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে পরীক্ষা করব, এখন আর কথা হবে না। নরেন্দ্রদেব চুপ করে গেলেন। যাবার আগে ঠাকুর সীতারাম মেয়ে নবনীতাকে বললেন, তোমার বাবা 3-4 দিন পরে উঠবে। তারপর নমস্কার করে চলে গেলেন। এরপর অবশ্য কবি নরেন্দ্রদেব ক্রমশই সুস্থ হয়ে উঠেছিলেন। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ তার বিশেষ কয়েকজন শিষ্য ভক্তদের কাছে একসময় নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন, তবে বেশিরভাগ সময় তা অপ্রকাশিতই থেকে গেছে। একটা ঘটনার উল্লেখ করা হলো। একবার ঠাকুরের সেবক প্রণবানন্দ ঠাকুরকে তার নিজের গ্রামে তিনি নিয়ে যান। সেখানে অসংখ্য ভক্ত ঠাকুরকে দর্শন করার জন্য সমবেত হয়েছিলেন। ঠাকুর গভীর রাত পর্যন্ত সকলকে আশীর্বাদ দিতে লাগলেন। এরপর সকলে ঘুমিয়ে পড়ল। শুধুমাত্র প্রণবানন্দ জেগেছিলেন। তিনি দেখলেন ঠাকুর একটা লণ্ঠন নিয়ে নিজে তদারকি করতে বেরোলেন। ভক্তরা সব কে কোথায় শুয়ে আছে, সকলে শোবার জায়গা পেয়েছে কিনা সেটা তিনিও দেখলেন। তিনি যখন দেখলেন কেবল প্রণবানন্দ জেগে আছেন, তখন তাকে একটা নির্জন কোণে ডেকে নিয়ে গেলেন। সেখানে প্রণবানন্দ একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। ঠাকুর তার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ প্রণবানন্দ দেখলেন সেখানে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ স্বয়ং দাঁড়িয়ে আছেন। প্রণবানন্দ এই রূপ দর্শন করে গভীরভাবে মগ্ন হয়ে গেলেন। বাকি রাত্রিটা তার এইভাবেই কাটল। পরের দিন সকালে তার আচরণে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেল। তিনি প্রত্যেক ভক্তকে আলিঙ্গন করছেন এবং নির্বিচারে সকলকে চুম্বন করছেন। এর কারণ হলো তিনি ভাবনেত্রে সকল দৃষ্টিতে ভগবানকে দেখছিলেন। ঠাকুর ওঙ্কারনাথ দেব প্রণবানন্দের এই কথা শুনে তাকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছ? তিনি প্রণবানন্দের মাথায় চুলের ভেতরে আঙুল দিয়ে আদর করতে করতে ঝাঁকুনি দিলেন। এতক্ষণ প্রণবানন্দের মধ্যে মহাভাবের ক্রিয়া চলছিল। এবার তিনি বাহ্য দশায় ফিরে এলেন। বাংলা 1350 সালের দুর্গাপূজার সময়কার ঘটনা। গুরু সীতারাম তখন চতুর্মাস্য পালন করছেন রামেশ্বরপুরে। আশ্রমে দুর্গাপূজার দায়িত্ব দেওয়া হলো শিষ্য অসীমানন্দকে। অসীমানন্দের পূর্বাশ্রমের নাম সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বেলুন গ্রামের সদাচারী ভক্তিনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। গুরুর ওপর তার ভক্তিনিষ্ঠা ছিল অসাধারণ। তিনি রামেশ্বরপুরে গিয়ে গুরুদেবকে বলেন, পুজোর মধ্যে আশ্রমে আপনার পদধূলি চাই। শাস্ত্রবিধি মেনে যথারীতি মাতৃপূজা চলছে। সপ্তমী অষ্টমী শেষ হলো, গুরুর কোনো খবর নেই। নবমীর দিন অসীমানন্দজি জটাজুটো সমাযুক্তং ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে হাতে ফুল বেলপাতা নিয়ে মাতৃচরণে অর্ঘ্য নিবেদন করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গুরু সীতারাম তার পিছনে আবির্ভূত হলেন। অসীমানন্দজি ওং হ্রিং দুর্গাশৈ নমঃ বলে গুরুর চরণ যুগলে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে সীতারাম দেব সমাধিস্থ হয়ে পড়লেন। পরে সমাধি ভঙ্গ হয়ে বললেন, কিরে, ফুলটা মাকে দিবি তো? অসীমানন্দজি বললেন, ঠিকই তো করেছি, গুরু না মা, মা না গুরু। প্রজ্ঞাবান অসীমানন্দ যথার্থই সেদিন গুরুদেবকে চিনেছিলেন। এরপর সেদিন দুপুরবেলায় প্রসাদ দেবার পালা। প্রচুর ভক্তের ভিড়। এদের মধ্যে একজন বললেন, বাবা, আপনার মুখের প্রসাদ পেলে একটু বাড়িতে নিয়ে যেতাম। অসীমানন্দজি কিছু নারকেলের নাড়ু কলা পাতায় করে গুরুদেবের সামনে ধরলেন। তিনি হাসি মুখে সবগুলি খেয়ে ফেললেন এবং বললেন, যা, প্রসাদ তো আর রইল না। আবার নাড়ু আনা হলো। এবারও সেই একই অবস্থা। বেশ কয়েকবার নাড়ু আনা হলো। সবগুলি ওঙ্কারনাথ দেব নিজেই গ্রহণ করলেন। সকলে বিস্ময়ে হতবাক। সাধারণত তিনি পাখির মতো সামান্য আহার করতেন। আজ ওঙ্কারনাথ দেবের কেমন যেন অচেনা আচরণ। ইতিপূর্বে তিনি মধ্যাহ্নের খাবারও কিন্তু গ্রহণ করেছিলেন। এইভাবে প্রায় 4 সের পরিমাণ নাড়ু একেবারে সেদিন শেষ হয়ে গেল। অসীমানন্দ বললেন, বটে। পরে ইদো মার্ঘং রিং ওং দুর্গায়ই নম বলে একটা নাড়ু ঠাকুরের মাথার ওপর নিবেদন করলেন। অমনি সেই নাড়ু সেবাও শেষ হলো। এবার অসীমানন্দ সমবেত ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে বললেন, এবার আপনারাই বলুন, ইনি গুরু না মা? ভক্ত অসীমানন্দজি শুধু ঠাকুর সীতারামের অসংখ্য গুরুলীলার সাক্ষী ছিলেন না, তিনি ছিলেন ওঙ্কারনাথ দেবের লীলা সঙ্গী।
একবার নাম প্রচারে বেরিয়ে সীতারাম সদল বলে রামনাথ গ্রামের পাশে এক জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, যেখানে বহু প্রাচীন জটেশ্বর শিব মন্দির বেশ বড়। স্থানটি কিন্তু নির্জন। এখানে শিবরাত্রির দিন ছাড়া আর সারা বছর কেউ আসে না। মন্দিরে সাপ, খোপ, পশু পাখি সব আশ্রয় নিয়েছে। চারিদিকে আগাছা, ঝোপঝাড়, কাঁটা গাছ। সীতারাম নামের দল নিয়ে জটেশ্বর বাবার মন্দিরের দিকে চলেছেন। গুরুনিষ্ঠ অসীমানন্দ মনে মনে স্মরণ করলেন, গুরুদেব বলেছিলেন একান্ত শরণাগত ভক্তের যোগক্ষেম ভগবানই বহন করেন। বেশ, আজ পরীক্ষা করা যাক। নিশ্চেষ্ট হয়ে ভাবলেন, আজ কি করে ঠাকুরের ভোগ হয় তাই আমি দেখব। 2-1 ঘন্টা কেটে গেল। ঠাকুরের সমাধি আর ভাঙে না। 12টা বাজে। গ্রামের জমিদার জিতেন্দ্রনাথ কর হঠাৎ এসে উপস্থিত। বলেন, সুশীল বাবু, আপনি একটু ব্যবস্থা করে দিন, আমি ঠাকুরের সঙ্গে দুটো কথা বলতে চাই। ইতিমধ্যে ঠাকুর সমাধি থেকে বাহ্য দশায় ফিরলেন। সুশীল কুমার জমিদার বাবুকে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জমিদার ঠাকুরকে যা বললেন তার মর্মার্থ হলো এই: গত রাতে তিনি স্বপ্ন দেখেন যে এক সাধু বাবা নামের দল নিয়ে কাছারি বাড়ির পাশ দিয়ে চলেছেন। তিনি যাবার সময় তার মাথায় হাত দিয়ে বললেন, আমি এসেছি। জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। আজ সকালে তিনি জানতে পারলেন একজন সাধু নামের দল নিয়ে আসছেন। সাধুকে দেখতে তাই তিনি এখানে এসে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হলো, তার স্বপ্নের দেখা সাধুর সঙ্গে এই সাধুর অদ্ভুত মিল। তিনি সীতারামের চরণে পড়ে কৃপা ভিক্ষা করলেন। ঠাকুর তাকে তুলে প্রেমের আলিঙ্গনে আবদ্ধ করলেন। একটু পরেই জমিদারের লোকজনেরা সেখানে এসে পড়লেন। ঠাকুরকে ভোগ নিবেদনের প্রার্থনা জানালেন। সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে ভারে ভারে আসতে লাগলো ঠাকুরের ভোগের যাবতীয় দ্রব্য। এর মধ্যে ছিল ময়দা, ঘি, নানা তরিতরকারি, ফল, মিষ্টি। এবার ঠাকুর অসীমানন্দের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, যাও, এবার তোমরা ঠাকুরের ভোগের ব্যবস্থা করো। সেদিন অনেক ভক্ত প্রসাদ পেল। জটেশ্বর মন্দিরে ভোগ রাগাদি হলো। মন্দির প্রাঙ্গণ একেবারে জমজমাট হয়ে উঠল। অসীমানন্দ পরীক্ষা করে নিতে চেয়েছিলেন। হাতে হাতে তিনি সেদিন প্রমাণ পেলেন। এইরকমই একটা ঘটনা ঘটেছিল দিকসুই আশ্রমে। বাংলা 1357 সালে ঠাকুরের চতুর্মাস্য পালনের সময়। তখন আশ্রমে ছিলেন ঠাকুরের অন্তরঙ্গ বিশিষ্ট সাধক কিঙ্কর শঙ্করনাথজি। চতুর্মাস্য শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। সীতারাম শঙ্করনাথজিকে ডেকে আশ্রমের পূজা পাঠ, ভোগ নিবেদন, সকলকে প্রসাদ বিতরণের দায়িত্ব অর্পণ করে চিতের সার পাড়াতে জগদ্ধাত্রী পূজায় যোগদান করতে গেলেন। শঙ্করনাথের সঙ্গে রেখে গেলেন সেবানন্দজিকে। সেই সময় শঙ্করনাথজি পেটের আলসারে কষ্ট পাচ্ছিলেন। পরের দিন ঠাকুরের ভোগরাগের ব্যবস্থার জন্য শঙ্করনাথ ভাড়ার ঘরে গিয়ে দেখলেন কিছুই মজুদ নেই। তিনি সেবানন্দকে ডেকে দেখালেন শুধু কিছু বাসনপত্র ছাড়া সেখানে ভোগের চাল, ডাল, সবজি, তেল, মশলা কিছুই ছিল না। তারা এমন অবস্থায় একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। সেবানন্দজি বলেন, ধারে মুদিখানার দোকান থেকে কিছুই যে আনার উপায় নেই, কারণ ঠাকুরের লেখা ছাড়া সে ধারে কিছুই মালপত্র দেয় না। এবার শঙ্করনাথজি বললেন মহা মুশকিলে, কিন্তু তিনি দম্বার একেবারেই পাত্র নন। ঠাকুরের ওপর অভিমান হলো তার। ঠাকুর সব জেনে বুঝেই তাকে পরীক্ষা করার জন্য এই অবস্থায় ফেলে দিয়েছেন। এবার শিষ্যের গুরুকে পরীক্ষা করার পালা। বেশ, তাহলে আজও আমি শুধুমাত্র গঙ্গা জল সিদ্ধ করে ঠাকুরকে ভোগ লাগাবো। তিনি সেবানন্দকে ডেকে উনুন জেলে জয়গুরু বলে একটা হাঁড়িতে গঙ্গা জল ঢেলে দিলেন। একটু পরেই জল ফুটতে আরম্ভ করলো। তখন প্রায় দুপুর 12টা বাজে। শঙ্করনাথ দেখলেন ত্রিপল চাপা দেওয়া মালপত্র বোঝাই একটা গরুর গাড়ি এসে সেখানে হাজির হলো। গাড়োয়ান জানতে চাইল, এটাই কি বাবা সীতারামের আশ্রম? জমিদার বাবু এই আশ্রমের সেবার জন্য এই মালপত্রগুলো পাঠিয়ে দিয়েছেন, আপনারা মালপত্র নামিয়ে নিন। শঙ্করনাথজি মালপত্র সরিয়ে দেখলেন গাড়ি ভর্তি চাল, ডাল, ঘি, তেল, মশলা, সবজি সব এসে গেছে। ভোগ রাগের জন্য যাবতীয় দ্রব্যের প্রয়োজন সব। এবার তিনি শিবানন্দজিকে ডেকে ঠাকুরের কীর্তি দেখিয়ে সব বললেন, দেখো, গঙ্গা জল খাবার ভয়ে ঠাকুর সীতারাম এই সব মাল পাঠিয়ে দিয়েছেন, যাও কাজে লেগে পড়ো। 3-4 দিন পরে ঠাকুর আশ্রমে ফিরে এসে বলেন, তোমরা সব ঠিক আছো তো? কোনো অসুবিধা হয়নি তো? একবার গুরু সীতারাম নামের দল নিয়ে কটকে এসছেন ভক্ত ভূজেন্দ্রনাথ সরকারের বাড়িতে। সরকার মশাই ছিলেন কটকের পুলিশ সুপার। প্রাকৃতিক পরিবেশে সুন্দর তার বাংলো বাড়ি। দুপুর 2টোর পর সেদিন সেখানে ঠাকুর এসে পৌঁছালে সরকার মশাই প্রণাম করে তাকে অভ্যর্থনা জানালেন। স্নান শেষ করে প্রসাদ নিতে বেলা 5টা বেজে গেল।
এরপর ঠাকুরের আরতি শেষ করে ভক্তরা মজলিস করতে বসলেন। তখন সরকার মশাই প্রায় বছর দুয়েক আগেকার একটা অলৌকিক গুরুকৃপার ঘটনা বর্ণনা করলেন। জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস হবে। একদিন রাতে কোনো এক দুষ্কৃতকারী এসে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। খড়ের চালের সুন্দর বাংলো, একদিকে অফিস, অন্যদিকে বাসস্থান। সেই সময় স্থানীয় জমিদাররা প্রজাদের উপর অকথ্য অত্যাচার করত। সুপার সরকার মশাই সরকারি কর্তৃপক্ষকে সেসব রিপোর্ট করতেন। তাদের মধ্যেই কেউ রাগ করে ষড়যন্ত্র করে এই সব কুকর্ম করেছিল। রাতে যখন সকলে নিদ্রামগ্ন, তখন অগ্নি সংযোগের ঘটনা ঘটে। স্থানীয় রিক্সা চালকরা প্রথমে তা দেখে চিৎকার করতে থাকে, বাড়িতে আগুন, অথচ ঘরভর্তি জিনিসপত্র, সরকারি দলিল কাগজপত্র সব বার করতে তো কয়েক ঘন্টা সময় লাগবে। এদিকে খড়ের চালে আগুন ছড়িয়ে পড়তে শুধু সময়ের অপেক্ষা। তখন ভুজেন সরকার গুরু সীতারামের নাম স্মরণ করতে থাকেন। যে অংশে আগুন জ্বলছিল সেই দিকে পা বাড়ালেন। গিয়ে দেখলেন প্রায় 30 ফুট উঁচু হয়ে একটা সরল রেখা এবং 1 ফুট মাত্র চওড়া হয়ে একটা অগ্নিশিখা সেখানে জ্বলছে। আর সামনে দণ্ডধারী গুরু সীতারামজি দুদিকে দুবাহু বাড়িয়ে অগ্নিদেবের পথ রুদ্ধ করে কাল ভৈরবের মূর্তিতে সেখানে দাঁড়িয়ে আছেন। এমন অলৌকিক দৃশ্য দেখে সরকার মশাই সামান্য চেষ্টা করেই আগুন নিভিয়ে ফেললেন। রাখে গুরু, মারে কে। পুরাণে আছে, গঙ্গা জহ্নমুনিকে পতি হিসাবে পাওয়ার প্রার্থনা জানালে মুনিবর তা প্রত্যাখ্যান করেন। ফলে ক্ষুব্ধ গঙ্গা যাত্রাপথে জহ্নমুনির আশ্রম ও তাঁর যজ্ঞের উপকরণগুলি ভাসিয়ে নিয়ে যান। তখন জহ্নমুনি রেগে গিয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। পরে ভগীরথ সহ দেবতারা তপস্যার দ্বারা জহ্নমুনিকে সন্তুষ্ট করলে তিনি কান দিয়ে গঙ্গাকে মুক্ত করে দেন। সেই থেকেই গঙ্গার নাম হয় জাহ্নবী। ডুমুরদহে রামাশ্রমের তলা দিয়ে বয়ে চলেছে পুণ্যতোয়া গঙ্গা নদী। একবার প্রকৃতির খেয়ালবশত পতিত পাবনী গঙ্গা হঠাৎ খরস্রোতা হয়ে উঠল। যদিও গঙ্গার পশ্চিম পার বেশ উঁচু এবং এই পারেই গুরুধাম রামাশ্রম, তবু যেন প্রকৃতি দেবীর খেয়ালিপনা ক্রমশ বিপদজনক হয়ে উঠতে লাগল। ডুমুরদহ গ্রাম যেন গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম, আর রামাশ্রম ও উত্তরাশ্রম নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ঋষিগল্প জটাধারী সীতারামের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নির্বিকার চিত্তে সাধন গুহায় বসে সাধনা করে চলেছেন। গঙ্গা যেন নাগিনীর মতো ফুঁসছে। আর তো গ্রামবাসী, আশ্রমবাসী সকলে নামযোগে সীতারামের চরণপ্রান্তে এসে আকুল প্রার্থনা তখন জানাতে লাগলেন, এই মহা বিপর্যয় থেকে বাবা আমাদের রক্ষা করুন। তিনি তখন মৌনী ছিলেন। ডান হাতটি ঊর্ধ্বে তুলে ইঙ্গিত জানালেন, সবই ওপরওয়ালার ইচ্ছা। কিছুক্ষণ পরেই করো জোরে গঙ্গার দিকে মুখ করে কি যেন মিনতি জানালেন, সঠিক বোঝা গেল না। কয়েকদিনের মধ্যেই গঙ্গা নদী বেশ শান্ত হয়ে গেল এবং আশ্রম থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বইতে শুরু করলো। তাতে বরং লাভই হলো। আশ্রমের সামনে একটা চর জেগে উঠল। পলিমাটিযুক্ত সেই চরে শুরু হলো শাকসবজি চাষ। ঝিঙে, পটল, উচ্ছে, কাঁকুড়, ফুটি নানা সবজি ফলতে লাগল। সর্বজীবের প্রতি সমদর্শী ছিলেন নাম মূর্তি সীতারাম দাস ওঙ্কার দেব। তিনি মহাপ্রভু গৌরাঙ্গ দেবের মতোই মানি অমানি সকলকে সম্মান করতেন। রামানন্দ মঠে চতুর্মাস্য পালনকালে তিনি সকলকে সেবা করিয়ে, এমনকি কুকুরদেরও আহার করিয়ে তবে নিজে খেতেন। এই সময় মঠে দুটো কুকুর থাকত। ঠাকুর সেই কুকুরদের নারায়ণ বলতেন। একটি কুকুরের নাম তিনি দিয়েছিলেন কালো বরণ, অপরটির নাম দিয়েছিলেন লাল বরণ। তাদের নির্দিষ্ট জায়গায় কলাপাতায় প্রসাদ দেওয়া হতো। একবার ওঙ্কারনাথ দেব ঠাকুর বিথুর লাভকুশ মঠে অবস্থান করছিলেন। একদল কুকুর তাকে ভালোবেসে ঘিরে ধরে। তারা প্রেম ও ভরে ঠাকুরের চরণ স্পর্শ করে ঘুরে ঘুরে ডাকছিল। ঠাকুর তাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টি দিয়ে বললেন, কি করব, তোমরা সকলে তোমাদের পূর্বজন্মের কুকর্মের ফলে কুকুরজনে প্রাপ্ত হয়েছ। আমি শুধু তোমাদের প্রসাদ দিতে পারি। তিনি এক টুকরো কাগজে লিখলেন, ওহে আমার কুকুর বাবারা, তুমিও তোমার বন্ধুরা সবাই মিলে আমার আশ্রমে আগামীকাল দুপুরে প্রসাদ খাওয়ার জন্য আমন্ত্রিত। এবার কাগজটি একটা দড়িতে বেঁধে একটি কুকুরের গলায় পরিয়ে দিলেন। পরের দিন অনেক কুকুর দুপুরের সময় লাভকুশ আশ্রমে এসেছিল। ঠাকুর আগে থেকেই প্রচুর পরিমাণে খিচুড়ি প্রসাদ তৈরি করতে আদেশ দিয়েছিলেন। তিনি বললেন, খিচুড়ি প্রসাদ পরিবেশনের আগে পাখার বাতাসে তা ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম প্রসাদ কুকুরদের জিভকে পুড়িয়ে দিতে পারে। ঠাকুর কুকুরদের আসন পেতে বসতে দেন। তারা এক পংক্তিতে বসেছিল। ছোট ছোট মাটির পাত্রে তাদের প্রসাদ দেওয়া হলো। কুকুরেরা তৃপ্তি করে প্রসাদ নিয়েছিল। ঠাকুর বলেছিলেন, তোমরা যারা বেশি প্রসাদ নিতে চাও
আসনে থাকো, বাকিরা বিদায় নিতে পারো। সত্যি কথা বলতে কি, বেশ কয়েকজন কুকুর আবার প্রসাদ নিয়েছিল। ঘটনাটি প্রকৃতপক্ষেই শিক্ষণীয়। ঠাকুর সাধারণত বাড়িতে কুকুর পোষাকে নিরুৎসাহিত করেছেন, কারণ বেদে কুকুরকে তামসিক প্রাণী আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু ধর্মশাস্ত্রের প্রতি আস্থাশীল থেকেও ঠাকুর প্রতিটি জীবের প্রতি উদার মনোভাব নিয়ে ভালোবাসা দিতেন। তার করুণা ছিল প্রারব্ধ ও যন্ত্রণা থেকে মুক্তি মনুষ্যধর কুকুরদেরও বঞ্চিত করেনি। তার কথা হলো, কেউ যেন তার কৃপা থেকে বঞ্চিত না হয়। পথচারী কুকুরদের প্রতি করুণা লীলায় তা আবার প্রমাণিত হলো। অন্তরঙ্গ শিষ্য মাধবানন্দজি ওঙ্কারনাথ দেব ঠাকুরের দূরদর্শিতার একটা লীলা স্মরণ করছিলেন। তিনি বলেছিলেন, আমার ওপর প্রসাদ রান্নার ভার ছিল। যেহেতু প্রতিদিন কত শিষ্য ভক্ত আসবে তা আগে থেকে জানা থাকতো না, তাই পর্যাপ্ত পরিমাণে প্রসাদ তৈরি করে রাখতে হতো। লোক না আসলে অনেক প্রসাদ গঙ্গায় বিসর্জন দিতে হতো। একদিন ঠাকুর তাই দেখে বললেন, এত খাবার নষ্ট। মাধবানন্দ বললেন, বাবা, কোনো উপায় নেই, কি করব? সীতারাম দেবজি বললেন, এক কাজ করো, প্রতিদিন রান্না করার আগে আমাকে জিজ্ঞাসা করবি, বাবা আজ কতজন ভক্ত আসবে। আমি বললে সেই মতো প্রসাদের ব্যবস্থা করবি। এরপর থেকে প্রতিদিন সকালে মাধবানন্দ ঠাকুরের কাছে কতজন দর্শনার্থী আসছেন জেনে নিয়ে তারপর প্রসাদ রান্না হতো। বলা বাহুল্য, বাবার কথাই ঠিক হতো। প্রসাদের কোনো কম বা বেশি হতো না, সব প্রসাদই একসময় শেষ হয়ে যেত। জয়ন্ত মিত্র নামে এক যুবক পুরীতে মাছের ব্যবসা করতে আসেন। তিনি এক বন্ধুর সঙ্গে জগন্নাথ দর্শনে যান এবং মন্দিরে প্রবেশের সময় এক জটাধারী সাধুকে দেখতে পান। তিনিও মন্দিরে প্রবেশ করছিলেন। সেই যুবক রত্নবেদিতে বলরাম ও সুভদ্রাকে দেখতে পান, কিন্তু জগন্নাথের আসন শূন্য ছিল। সেই ওঙ্কার দণ্ডধারী জটাজুটধারী সাধু দাঁড়িয়েছিলেন। পরক্ষণেই তিনি অদৃশ্য হয়ে যান। সেই যুবক তখন মন্দিরের বাইরে এলে আগের দেখা সাধুকে খুঁজতে থাকেন। কোথাও তার দর্শন না পেয়ে তিনি মন্দিরের কর্তৃপক্ষের শরণাপন্ন হন। সাধুর বর্ণনা দিলে তারা বলেন, সেই সাধুর নাম সীতারাম দাস ওঙ্কারনাথ। এরপর জয়ন্ত একদিন নীলাচল আশ্রমে আসেন। নীলাচল আশ্রম হল চটক পর্বতে, কিন্তু সাধক সীতারাম তখন সেখানে ছিলেন না। তিনি অন্যত্র নির্জনে অবস্থান করছিলেন। জয়ন্ত নিরাশ হলেন। আশ্রমে অনন্ত স্বামীজি জয়ন্তর কাছে অলৌকিক কাহিনী শুনে তাকে চক্রতীর্থের ঠিকানা দিলেন। যুবক সেখানে গিয়ে সীতারাম দেবের সাক্ষাৎ পেলেন এবং তার চরণে আত্মনিবেদন করলেন। ঠাকুর তাকে প্রায়শ্চিত্ত করে আসতে বললেন, কারণ তারপরে দীক্ষা হবে। জয়ন্ত তখন মাথা মুড়িয়ে সমুদ্র স্নান করে মঠে এলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। হঠাৎ আশ্রমে একদল পুলিশ এলো তাকে গ্রেপ্তার করতে। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটা হত্যার মামলা রুজু করা হয়েছিল। এবার সীতারাম জয়ন্তের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি পাপ করেছিস, শিগগিরই বল। জয়ন্ত ঠাকুরের চরণে কেঁদে বলেন, ওয়ারেন্টের মতো কোনো অপরাধ করিনি প্রভু। ঠাকুর তাকে আশ্বস্ত করলেন। পুলিশ ঠাকুরের অনুমতি নিয়ে জয়ন্তকে ধরে নিয়ে গেল। জয়ন্ত যে কদিন জেলে ছিলেন ঠাকুর প্রসাদ পাঠাতেন, কারণ জেলের খাবারে আহার শুদ্ধি বজায় থাকে না। অবশ্য কিছুদিন পরে জয়ন্ত জেল থেকে ছাড়া পেলেন। পুলিশ জানায় যে তাদের কোথাও একটা ভুল হয়েছিল, কারণ তারা ভেবেছিল আসামি মাথা কামিয়ে তার আসল পরিচয় বোধহয় লুকাতে চাইছে। এরপরে জয়ন্ত মিত্র ঠাকুরের কৃপা লাভ করে ধন্য হন। শ্রীমতী অদিতি দেবী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি। তাঁরা শান্তিনিকেতনে বসবাস করতেন। তিনি ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের একটি অলৌকিক দৃশ্য দর্শন করেছিলেন। তাঁরা একবার নবদ্বীপের বড় আখড়ায় যান। সেখানে ঠাকুর একটা যজ্ঞে পৌরোহিত্য করছিলেন। সেই উপলক্ষে কয়েকদিন ব্যাপী উৎসব চলছিল। দ্বিতীয় দিনে নাট মন্দিরে ঠাকুর পাঠ করছিলেন। সেখানে প্রায় 1000 খানেক শ্রোতা তখন ছিলেন। পাঠের মাঝখানে হঠাৎ একটা আলোর ঝলকানি দেখা গেল। সেই আলোর ঝলকানিটা ঠাকুরের মুখমণ্ডল ও বুকের উপর বাম থেকে ডান দিকে চলে যায়। তখন অদিতি ভাবলেন, বুঝিবা কেউ ক্যামেরার ফ্ল্যাশ লাইট জেলে ঠাকুরের ছবি তুলছেন, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তখন অদিতি দেবীর এক অলৌকিক দৃশ্যের দর্শন হলো। ঠাকুরের ওপরের অংশ চতুর্ভুজ গৌরাঙ্গদেবের মূর্তিতে রূপান্তরিত হয়েছে। তিনি এটাকে একটা মায়া বলে মনে করলেন। বেশ কয়েকবার চোখ ঘষে নিজের কোনো চোখের ভুল হচ্ছে কিনা তা পরীক্ষা করলেন, কিন্তু না, কোনো ভুল হয়নি। বেশ কয়েকবার মনোযোগ সহকারে তিনি সেই অতি প্রাকৃত দৃশ্য দর্শন করে অভিভূত হলেন। এরপর যখন তিনি ওই দৃশ্যটি স্মরণ করতেন, তখনই তার এক বিশেষ অনুভূতি হতো। শ্রী তারকনাথজি একটি ঘটনার উল্লেখ করেছিলেন। ঘটনাটা ছিল 1947 সালের ডিসেম্বর মাসে। সেই সময় তারকনাথ একটা জিপ গাড়িতে করে সীতারাম দাসকে বর্ধমানের ভাতার থানার অন্তর্গত বামুনপাড়া গ্রামে নিয়ে চলেছেন। ঠাকুরের কয়েকজন ভক্ত ভোরের দিকে সেখানে গিয়ে উপস্থিত হলেন। গণপুর থেকে যাত্রা করতে দেরি হওয়ায় ট্রেন ছেড়ে চলে যায়।
অথচ তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানো দরকার, কারণ সেখানে বহু দীক্ষার্থী ঠাকুরের জন্য অপেক্ষা করে বসে আছেন। ঠাকুর ব্যস্ত হয়ে পড়লেন। মঠের ওপর দিয়ে যাওয়ার পথ তারকনাথের জানা ছিল না। তারপর সেখানে গিয়ে দেখেন যে গরুর গাড়িটি ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেটাও আসেনি। সুতরাং জিপ নিয়ে যেতে হবে। তাই তিনি ঠাকুরকে নিয়ে নাম করতে করতে সবেগে জিপ নিয়ে চালিয়ে চললেন। মাইল 2 যাওয়ার পর মঠ ও ক্যানেলের মধ্যে দিয়ে রাস্তা পড়ল। খুবই চড়াই উতরায় দুর্গম পথ, কোথাও গর্ত, কোথাও ঢিবি। যেতে যেতে জিপ এমন একটা জায়গায় আটকে গেল যে আর এগোনেই কোনো মতো সম্ভব হলো না। গাড়িতে তারকনাথ ও ঠাকুর ওঙ্কারনাথ দেব ছাড়াও ছিলেন কিঙ্কর সেবানন্দ, যতীনদা ও শর্মা ড্রাইভার। চারিদিকে শুধু ধুধু মাঠ, জনমানব শূন্য। ধান কাটা শেষ হয়েছে। তারকনাথ চিন্তিত হলেন কি করে ঠাকুরকে নিয়ে যাবেন। নাম চলছিল। তিনি ওঙ্কারনাথ দেবের চরণ ধরে মিনতি করতে লাগলেন, একটা উপায় বার করুন বাবা নারায়ণ। ঠাকুর বলেন, নাম চালিয়ে যা, একটা উপায় নিশ্চয়ই হবে। তারকনাথ হঠাৎ দেখতে পেলেন মাঠের মাঝখানে একটা লোক কোদাল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে দেখলেন একটা সাঁওতাল ছেলে, মনে হলো যেন কোদাল দেবার জন্য আসছে। তিনি ছেলেটির কাছে কোদালটি চেয়ে নিলেন, বলেন, আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছি, রাস্তায় আটকে গেছি। রাস্তাটা একটু সমান করে নিয়ে ঠাকুরকে পৌঁছে দিয়ে আবার আসছি। তোমায় কিছু বকশিস দেব, তুমি এখানে দাঁড়াও। এবার তার কোদালটি নিয়ে তারকনাথ নিজেই রাস্তার মাটি সরাতে লাগলেন। শর্মাও তাকে মাটি কাটতে সাহায্য করল। বেলা বাড়ছে, রোদও প্রখর হচ্ছে। কিছু দূরে গিয়ে পথে আবার একটা বাধা বলল। কোদালটার সঙ্গেই ছিল। আবার মাটি কেটে রাস্তা ঠিক করা হলো। অবশেষে বামুনপাড়া পৌঁছালেন সীতারাম ওঙ্কারনাথ দেব। এবার ঠাকুর একটা ছেলেকে ডেকে সাইকেলে চেপে কোদালটি সেই যুবকের কাছে পাঠিয়ে দিলেন, সঙ্গে 2টি টাকাও দিলেন। ঘণ্টাখানেকের মধ্যে ছেলেটি যুবকটিকে কোদালটি ফেরত দিয়ে চলে এলো। সেই সাঁওতাল ছেলেটি তখনও সেখানে দাঁড়িয়েছিল। কোদাল ও টাকা নিয়ে সে কোনো কথা বলেনি। কিন্তু প্রশ্ন হলো, কে ওই যুবক? কেনই বা সে কোদাল নিয়ে সেইখানেই সেদিন হাজির হয়েছিল? ঠাকুরই বা কেন যুবকটিকে কোদাল ফেরত দেওয়ার জন্য ব্যস্ত হলেন? তারকনাথ ঠাকুর ওঙ্কারনাথ দেবের কাছে এইসব প্রশ্ন করেছিলেন, কিন্তু নিগমপতি ঠাকুর কোনো সদুত্তর সেদিন দেননি। ধন্য ঠাকুর, তোমার লীলা বোঝা সত্যই যে দায়। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথকে পুরুষোত্তম রামচন্দ্রের অবতার অনেকে মনে করতেন, আবার অনেকে তাকে বলতেন শিবের অবতার। এই 2 মতের সমর্থনে অনেক প্রমাণও পাওয়া যায়। একবার ঠাকুর গুজরাটে অবস্থান করছিলেন। একদিন তিনি বিন্দু সরোবরে স্নান করে ফিরছিলেন। ফেরার সময় তিনি একটা পুরনো বট গাছ দেখতে পেলেন। গাছের তলাটা সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল। সেখানে একটা বেদির মতো করা ছিল। তিনি কাছে পিঠে কাউকে দেখতে পেলেন না। তিনি ধীরে ধীরে সে বেদিতে গিয়ে বসলেন। সেখানে রামানন্দীয় এক সাধু বসতেন। সেই সময় তিনি সেখানে ছিলেন না। তিনি ফিরে এসে সেখানে ঠাকুরকে দর্শন করে তার খোঁজ খবর করলেন এবং জানতে পারলেন তার নাম সীতারাম দাস। সঙ্গে সঙ্গে তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন আর বলতে লাগলেন, হামারা রাম মিল গয়া, হামারা রাম মিল গয়া। আসলে রামানন্দীয় সাধুটি আগের দিন রাতে একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন। তাতে বলা হয়েছিল, তুমি আজ পর্যন্ত যাকে পূজা করে চলেছ তিনি একজন বাঙালি সাধুর রূপ ধরে তোমাকে শীঘ্রই দর্শন দান করতে আসছেন। সেই সাধুর নাম হল সীতারাম দাস ওঙ্কারনাথ। যখন সাধুটি এমন নৃত্য করছিলেন তখন ঠাকুর সীতারাম নিজের স্বরূপ গোপন করার জন্য বলে উঠলেন, আরে সাধু বাবা, আপনি হঠাৎ এমন লাফঝাপ করছেন কেন? সীতারাম লীলাবিলাসে ঠাকুরের একটা সুন্দর লীলার বর্ণনা আছে। একবার অন্নপূর্ণার পূজার পর ঠাকুর সীতারাম জেদ ধরে বসলেন, আমার মাথা কামিয়ে দাও, অর্থাৎ ন্যাড়া করে দাও। সেবকেরা ঠাকুরের জটাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। জটাহীন সীতারামের শ্রী বিগ্রহখানি কীরকম হতে পারে তা তারা কল্পনায় আনতেও চান না। জটা জুটোধারী ঠাকুরের বিগ্রহ, শিষ্যদের ধ্যানের মূর্তি, তারা ঠাকুরকে অনেক করে বোঝালেন। চরণ ধরে মিনতি করলেন, বাবা আপনি এমন কঠিন আদেশ তুলে নিন। কিন্তু ঠাকুর তার সিদ্ধান্তে অটল। ন্যাড়া তাকে করতেই হবে। বলেন, আমার গুরুদেব স্বপ্নে আমাকে আদেশ করেছেন। শিষ্যরা নিরুপায়। তাঁরা পরম গুরুমার অর্থাৎ দাশরথী স্মৃতি শাস্ত্রের পত্নী তার কাছে খবর পাঠালেন। তিনি শিষ্যদের সমর্থন জানালেন। ঠাকুর বলেন, কিন্তু তার স্বামী অন্য কথা বলেছেন। এবার তিনি আহার ত্যাগ করলেন। পরের দিন বলেন, নাপিত ডাকো। নাপিত ডেকে তার মস্তক মুন্ডন করা হলো, তবে শান্তি। তারপর বলেন, আমাকে যমুনায় নিয়ে যাও। স্নানের পর বললেন, এবার খাবার দিতে পারো। পরে তিনি সাধনস্থলীতে বসে বলেছিলেন, এই আমার দেহে মৃত্যুযোগ এসেছিল। তারা অর্থাৎ সেবকেরা এটিকে নির্জনে আবদ্ধ করে রক্ষা করেছিল। যারা গুজব ছড়াচ্ছেন তারা সবাই যতটা সম্ভব ডাক্তার নিয়ে আসুন, দেখুক আমি কতটা ভালো আছি। এবার ঠাকুরকে পরীক্ষা করার জন্য একজন নামকরা ডাক্তারকে আনা হলো। সীতারাম দাস স্নেহভরে বললেন, তোমার যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে তো?
ডাক্তার বললেন, আপনাকে দেখার আগে আমি এগুলো চেক করেছি, সব ঠিকঠাক আছে। ডাক্তারবাবু ব্লাড প্রেশার মাপলেন এবং অবাক হয়ে দেখলেন 2 হাতে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে আলাদা। তারপর ইসিজি করা হলো। গ্রাফটি মোটেই স্বাভাবিক ছিল না। ডাক্তারবাবু বললেন, বাবা আপনি ভালো আছেন তো? সীতারাম দাসজি বললেন, ভোর 4টে, ঠিক আছে, কিন্তু তোমার যন্ত্রগুলো কি ঠিকঠাক আছে? চমকে গিয়ে ঠাকুর অন্যান্যদের ওপর এই যন্ত্রগুলি পরীক্ষা করলেন। স্বাভাবিক ফল পাওয়া গেল, যন্ত্র কিন্তু ঠিক আছে। ডাক্তার তখন বললেন, বাবা আপনার ইসিজি একজন মরা মানুষের মতো, কিন্তু আপনি তো হাসছেন। ঠাকুর সীতারামের লীলা বিভূতির যেন শেষ নেই। প্রতিদিনই ঘটে চলেছে তাঁর লীলা। একবার তাঁর কর্মকিঙ্কর হরিসাধন বেদতীর্থ ঠাকুরের একটা বিরাট বিগ্রহ বানিয়ে সীতারাম বৈদিক মহাবিদ্যালয়ে একটা ঘরে রেখে দেন। সেদিকে তখন তার খেয়াল নেই। কিছুকাল পরে দেখা যায় সেই বিগ্রহের মুখ থেকে মধু গড়িয়ে পড়ছে। মহাবিদ্যালয়ের ছাত্ররা এই দৃশ্য দেখে বেশ ঘাবড়ে যায়। তারা তাড়াতাড়ি হরিসাধন বেদতীর্থকে বিষয়টি জানায়। তিনি প্রথমে ছাত্রদের কথায় বিশ্বাস করতে পারেননি, কিন্তু তারা যখন সকলে মিলে এসে বলল যে মশাই আপনি নিজের চোখে একবার দেখে আসুন, ঠাকুরের মুখ থেকে মধু ঝরছে, বেদতীর্থ কিছুটা কৌতূহলবশত ছাত্রদের সঙ্গে সেই ঘরে এলেন। দেখলেন সত্যি ছবিতে ঠাকুরের মুখ থেকে মধু ঝরছে, কিন্তু তবু যেন তার মন থেকে সন্দেহ গেল না। হয়তো ছাত্ররা মজা করার জন্য কিছু করতে পারে, কিছু বলা যায় না। তিনি ছবিটিকে সেখান থেকে সরিয়ে অন্য একটা ঘরে রেখে ছবিটি তালাবন্ধ করে দিলেন। সন্দিগ্ধ চিত্তে পরের দিন নিজেই গিয়ে তালা খুলে ঠাকুরের ছবির দিকে তাকালেন। এবার তার দৃষ্টি স্থির হয়ে গেল। তিনি হতবাক, ঠাকুরের মুখ থেকে মধু গড়িয়েই পড়ছে। এই অলৌকিক ঘটনার তিনি কোনো ব্যাখ্যা পেলেন না। তাড়াতাড়ি ছুটে গিয়ে ঠাকুরকে ডেকে এনে ছবিটি দেখালেন। সর্বজ্ঞ সীতারাম দাস সব দেখে শুনে মৃদু হেসে বললেন, একে কিছু কিছু খেতে দিবি, বুঝলি? ঠাকুর বোঝাতে চাইলেন তার সকল বিগ্রহের মধ্যেই তিনি অবস্থান করেন। পরে ঠাকুরের বিগ্রহটি মহাবিদ্যালয়ের লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেখানেই তার নিত্য সেবার ব্যবস্থা করা হয়েছিল। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।